নীল আকাশ। মোবাইলটা কাছে রাখছি বন্ধুরা। আমার ব্যাগটা রাখি কই? হাই বন্ধুরা, কত সুন্দর না এই দৃশ্যটা, কত সুন্দর জায়গায় চলে এসেছি। আকাশ, নীল আকাশ, তার নিচে আমি মাছ, এখানে চারিধারতে ধান ক্ষেত, তারপর পানি, তারপর শাপলা ফুল, তাল গাছ, খেজুর গাছ, অসাধারণ একটা কম্বিনেশন, সেই সুন্দর। ভীষণ সুন্দর না বলেন? অনেক সুন্দর, অনেক সুন্দর, এত সুন্দর একটা পরিবেশ। সত্যি আমার সাথে কেউ যদি আসতো, আমার একটু ভিডিও করে দিত, খুব ভালো হতো, খুব ভালো হতো, বুঝলেন? আমার খিদে লেগে গেছে, পেট চো চো করতে আছে, বাড়ি যেতে হবে। কত সুন্দর একটা ভিউ। আবার একটু যাই। কচুরিপানা ফুল নিয়ে এসেছি। আর শাপলা ফুল তো তুলতে পারছি না, শাপলা ফুল তো ওই পানির ভিতরে। দেখেন কচুরিপানা ফুল ছিঁড়ে নিয়ে এসেছি, আর শাপলা ফুল তো ওই পানির ভিতরে। আমাকে কি দেখা যায়? কিন্তু অন্ধকার, আমি রাখবো না কোথায় মোবাইল? এই যে ফুলটা সুন্দর না? কচুরিপানা বলেন বা শ্যাওলা ফুল বলেন, যা বলেন। আচ্ছা, আমি শাপলা তোলার চেষ্টা করতেছি, ওয়েট। বন্ধুরা, শাপলা ফুলটা তুলতে যে আমি পানির মধ্যে পড়ে গেছি, এটা পার আঙ্গুলের ফাঁকায় দিয়ে টাইনে নিয়ে আসছি, আর আমার জুতা মুতা সব ভিজে গেছে, সব এর ভিতরে পানি ঢুকে গেছে, আর আমার পিছনে কাদা মাদা সব লেগে গেছে। এবার আমি মা গেলে, আমার মা তো নেই, তা আমার এগুলো আবার কষ্ট করতে হবে। এগুলো আমার এই জুতা ভিজে গেছে, শুকাবে কতদিন ধরে তার নেই ঠিক। আর হচ্ছে আমার পিছনে কাদা মাদা সব, আমি রাস্তা দিয়ে যাবা নিয়ে কি করে, আমি কাদার মধ্যে পড়ে গেছিলাম, গেজনে কষ্ট করতে যায়। এই দেখেন, আমি এই দুটা তুলে নিয়ে আসি তো কত কষ্ট করে জানেন। ওই যে পানি ওইখানে নিচে মাটিতে বসছিলাম, বসে পাটা লম্বা করে আমি জুতো পায়ে দিয়ে ঢুকে গেছিলাম। জুতোটা আমি খুলে যদি পাটা লম্বা করে দিতাম, এই বুদ্ধি হয়নি। পরবর্তীতে কি করছি, জুতোটা খুলে তারপর পার আঙ্গুলের ফাঁকার ভিতরে বাঁধায় তাই নিয়ে আসছি। সুন্দর হয়েছে না কন? অনেক কষ্ট করেছি আপনাদের জন্য, তার জন্য পুরো ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন। অনেক কষ্ট করছে আপনাদের জন্য। দুইটা ফুল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, মনে করছেন খুব সহজে আমি এই দুইটা ফুল পেয়েছি, পাইনি। আমি এই ফুলের পিছনে অনেকটা সময় নষ্ট করেছি, অনেক কষ্ট করেছি। এখানে এসেছি ঘুম থেকে উঠে, সকালবেলায় হেঁটে হেঁটে, অনেক কাদা পানি ভেঙে এখানে এসেছি। আর ফুল তোলার কোনো সিস্টেম ছিল না, কারণ এখানে ছিল অনেক পানি। আর হচ্ছে দেখুন, আমি এই যে পানির ভিতরে, আমার তো পানির ভিতরে নামা সম্ভব না, আমি অন্য এলাকায় চলে এসেছি, তাহলে কিভাবে ফুলটা নেব? আমি তো এসেছি যখন, ফুল তো একটা ছিঁড়বই, তাই না? তাহলে ফুল আমাকে তো ছিঁড়তেই হবে। এবার এই ফুলটা আমি ছিঁড়বো কিভাবে?
আমি কি করেছি প্রথমে বুঝতে পারি নাই। আমি আমার এই জুতা পায়ে দিয়ে পানির ভিতরে নামিনি, কাদাতে বসে পড়েছি। তারপরে পা দিয়ে টেনে আনতে গেছি, দেখি কি জুতাটাই ভিজে গেল আমার। পরবর্তীতে কি করলাম, যে জুতাটা খুলে আমার পায়ের আঙ্গুলের ভিতরে শাপলার ওই নাইলটা বাঁধাই অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে আমি ছিঁড়তে পারছি না। তারপর অনেকক্ষণ চেষ্টার পরে আমি এইটুকু ছিঁড়তে পেরেছি। তাই এটার সাথে কি বোঝায় জানেন, কোনো কিছু কষ্ট না করলে কেষ্ট মেলে না। আপনি যদি কোনো লক্ষ্য অর্জন করতে চান, পূরণ করতে চান, কোথাও এগোতে চান, আপনার বড় একটা স্বপ্ন আছে, আপনার মূল লক্ষ্য আছে, একটা গোল আছে, ওই গোল অ্যাচিভ করতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। আমার এই শাপলাটা তুলতে যেয়ে আমার জুতাটা ভিজে গেছে, আমি কাদাতে পড়ে গেছি, আমার সারা কাপড় চোপড় ভিজে গেছে, আমি অনেক দূর থেকে এখানে এসেছি। তাই আমি যদি মনে করতাম না আমি পড়ে গেছি, ভিজে গেছি, এই শাপলাটা আর উঠাবো না, আমি চলে যাব, তাহলে কিন্তু আমি ফেল হতাম, এই ফুলটা তুলতে পারতাম না। তাই আপনাদের যদি কারোর গোল থাকে, অ্যাচিভ করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনি মাঝপথ থেকে ফিরে আসবেন না। অবশ্যই আপনার ইচ্ছাটা পূরণ করার জন্য অসম্ভবভাবে চেষ্টা করবেন। যদি আপনার জীবন থেকে কোনো কিছু হারিয়ে যায়, ছোট ছোট কোনো কিছু হারিয়ে যেতে দিন। মনে করেন আপনি যদি ওই গোলটা অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ছোট ছোট জিনিসগুলো আবার ফিরে পাবেন। পিছনের দিকে তাকানো নাই, যা গেছে, যা চলে গেছে। মনে করেন এই বড় কিছু অর্জন করতে গেলে ছোট ছোট জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। তাই আমাদের উচিত বড় কিছু অর্জন করতে গেলে ছোটগুলো ত্যাগ করুন, তাহলে আপনি বড় কিছু অর্জন করতে পারবেন। তাই যে জিনিসটা চলে যাবে যাক, কিন্তু আপনি আসল মূল লক্ষ্যটা যেন ঠিক থাকে, সেখানে যেন পৌঁছাতে পারেন। মাঝপথ থেকে এসে যেন ওটা ছেড়ে না চলে আসেন। তাই আমি এই ফুলটা দিয়েই বুঝলাম আজকে। তাই আপনাদেরকে সবাইকে সতর্ক করলাম, বললাম যদি আপনাদের কোনো ইচ্ছা গোল থাকে, যদি অ্যাচিভ করার জন্য বড় কোনো ধরনের, তাহলে ছোট ছোট শখগুলো, ছোট ছোট ইচ্ছাগুলো ত্যাগ করুন, বড় স্বপ্নের দিকে এগিয়ে যান। আমার কথা থাকবে এইটাই। আল্লাহ হাফেজ।